اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি যদি আরব হতাম ওই মদিনার পথে যে পথে চলতেন আমার নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বা'দ মাদ্রাসাতুল বানাত বালিকা হাফিজিয়া মদনিয়া মেনিপুর শিলডুবি মাদ্রাসার 25তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা ও ইমাম মদিনা জামে মসজিদ মেনিপুর, দিগার হযরত উলামায়ে কেরাম, বাবার বেশের মুরব্বিয়ানে আযম, কোরআন সুন্নাহ প্রেমিক এলাকার প্রাণ প্রিয় নওজওয়ান বন্ধুগণ, এলাকার সম্মানিত আবেদা সালেহা দ্বীনদার ইমানদার আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরগুজার হই যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসার জলসায় উপস্থিত হয়ে পবিত্র কালাম কোরআন এবং পবিত্র হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দিলেন। তাই রবের দরবারে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? আমি বেশি লম্বা সময় নাই, সামান্য সময়, ঠান্ডা তো একটু বেশি, সুতরাং সংক্ষিপ্তভাবে আমি বলবো আজ দুই একটি কথা আপনাদের সামনে। যারা রাস্তায় আছেন আমার প্রাণপ্রিয় যুবক, যদি কষ্ট না হয় মাহফিলে আসার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ রাখছি। আজ পৃথিবীর মানচিত্র, দেশের বর্তমান অবস্থায় দেখলে ভয় লাগে। যুবক, লম্বা ওয়াজের সময় নয়, চিন্তা ভাবনার সময় আপনার আমার সামনে এসে গেছে। বড় ভয় লাগে, যেই দিকে যাও সেই দিকেই জাতিরে টার্গেট করে কিছু সংখ্যক মানুষ হামলা করে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আবার কিছু সংখ্যক মানুষ এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জোরে বলুন ঠিক কিনা? এই অবস্থা হয় কেন? মুসলমান যেই দিকে যায় অবহেলিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। তার কারণ কি? আমি বলবো, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলতে চাই। তার মূল কারণটাই ছিল মুসলমান, তার গাইডলাইন যেটা ছিল, মূল দুইটা জিনিস ছিল তাদের মধ্যে। ওই দুইটা জিনিস মুসলমান লাহে লাহে যখন দূরে সরানি আরম্ভ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশারে নির্বাচিত করে দিয়ে দিলেন, তোমরা আমাদের উপর যেন নির্যাতন হয়। জালিম বাদশা আল্লাহ দিয়ে দিলেন, সময়ের পর সময় যেন নির্যাতন হয়। দুইটা জিনিস আপনার আমার সামনে থাকার কথাই ছিল, আর দুইটা জিনিস মুসলমানরা ছেড়ে দিল। এক নম্বর আল্লাহর কালাম, আর দুই নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর কালাম আজ বড় আক্ষেপ লাগে, মনে বড় দুঃখ আসে। এই জমিনের মধ্যে যারা আমরা মুসলমান হলাম, আমরা যারাই পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওয়াসাল্লাম। আমরা যারা কলিমা পড়ে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কলিমা পড়লাই, ঈমান আনার কারণে তোমাদের উপর বারবার সময়ের পর সময় নির্যাতন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অনেক সময় তোমাদের সামনে আসবে, তোমাদের কি প্রাণে মারার হুমকি দেওয়া হবে, তোমাদেরকে নির্যাতন করার হুমকি দেওয়া হবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে, তোমার নকশান করা হবে, তোমার সন্তানদেরকে মারার হুমকি দেওয়া হবে। ওই সময়ের মধ্যে ধৈর্য ধরে গোলাম, দৌড়া দৌড়ি না করে তুমি একটাই কাজ করো, যায় নামাজেই বসো, আর নামাজের মুসল্লায় বসে তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ের মধ্যে যারা এই নির্যাতন সবর করে সহ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে গেলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে সবর করে, ওই সবরকারীদের সঙ্গে কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। এজন্য আমার ভাই বলতেছিলাম, আমি আল্লাহর কালাম কোরআন, যে কোরআন আল কারীম শুনে শুনে হাজার হাজার মানুষ ইসলামের সুশীত ছায়ার নিচে আশ্রয় নিয়েছে, সেই কোরআন আজ মুসলমানদের কাছে নাই। এই মাদ্রাসার বাৎসরিক জলসায় আজকে বসে সেই কথাটা স্মরণে আনতে হবে। মুসলমানের ঘরে ঘরে যদি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ গোটা ঘরটারে কোরআনের নূর দিয়ে বরকত দিয়ে বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আল কারীম শুনে শুনে ইসলামের হিস্ট্রিতে এমন ইতিহাস আছে, আল্লাহর কালাম কোরআন শুনে শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনটা বড় কঠিন জীবন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন গিয়ে দাওয়াত দিতেন মানুষরে, হে আল্লাহর বান্দা বান্দিরাই, তোমরা বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা বান্দি, ঈমান আনো। এক শ্রেণীর মানুষ ঈমান আনতো, এক শ্রেণীর মানুষ ঈমান আনতো না। এমন সিচুয়েশন ছিল, কয়েকদিন যাবত দেখা যায় না ইসলামের দিনটাই ভালো হয়ে গেল। আল্লাহর নবীর কাছে মানুষরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল। প্রতিদিন হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কেউ আসে নবীজির দরবারে, একটা ধর্ম নিয়ে আবার চলে যায় আরেকটি ধর্ম নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ধর্ম নিয়ে আসে আবার যায় আরেকটা ধর্ম নিয়ে। আল্লাহু আকবার। এমন অবস্থা শুরু হলো, তাতে কাফির যারা ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, বড় বড় নেতা লিডার যারা ছিল, ওই সব পেরেশান হয়ে গেলেন। কারণটাই বুঝলাম না, মানুষরা এত ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, তার কারণটা কি? ইসলাম এত পছন্দ হলো মানুষের কাছে। রাস্তাঘাটে বসে বসে সমালোচনা শুরু হয়ে গেল। তিমতায় বসে সমালোচনা, চমাতায় বসে সমালোচনা শুরু হয়ে গেল। কেন মানুষরা এত ইসলামকে পছন্দ করে? আল্লাহর নবীর পিছনে সমালোচনার জল আরম্ভ হয়ে গেল। কোনোভাবে যখন ইসলাম থামানো সম্ভব হয় না, যতই সমালোচনা হয় ততই ইসলাম ধর্মের সম্মান বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এবার পেরেশান হয়ে কাফির বড় বড় নেতা যারা ছিল, এরা এবার মিটিং ডাক দিল। এরা আবার আলোচনার টেবিলে বসে গেল। বিষয়টা ছিল, কেন মানুষ ইসলাম ধর্মকে তো পছন্দ করে, ভালোবাসে?
কেন ভালোবাসে? এই সাবজেক্ট এটাই যে ইসলাম ধর্ম কেন মানুষের পছন্দ করে, ভালোবাসে। আলোচনা শুরু হলো। রাত গোপনে যারা বলা হয় গুপ্ত মিটিং, যেহেতু আর কথাটা প্রকাশ না হয়, অন্য কোনো মানুষ যেন না শুনে, রাত্রে বেলা মিটিং শুরু হলো। গোপনে দাঁড়িয়ে একজন অপরজনের মত দিতে আরম্ভ করলো। একজন দাঁড়িয়ে বক্তব্য দিতে বলল, আমার কাছে একটাই জিনিস চলে আসলো, আরে মুহাম্মদের কাছে এমন একটাই কিতাব রয়েছে, তার আল্লাহর দেওয়া। ওই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কালাম, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? ওই যে মুহাম্মদের কাছে তার আল্লাহর নাজিলকৃত কোরআন রয়েছে, ওই কোরআন যখন মানুষরে পড়ে পড়ে মুহাম্মদ শোনান, সঙ্গে সঙ্গে মানুষরাই থামে নাই পড়িনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শুধু বাহির হলো একটা, যায় মুহাম্মদের সামনে মানুষ মুহাম্মদ ওই ধর্মগ্রন্থ আল কোরআন থেকে পাঠ করে শোনান, যারা বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো মুহাম্মদের কাছে মুহাম্মদ শোনাইলেন কোরআন, শোনানোর সঙ্গে সঙ্গে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তার মানে রেজাল্ট একটাই বাইর হলো, ওই কোরআন শুনলেই মানুষ মুসলমান হয়ে যায়। একটাই রেজাল্ট বাইর হলো, কোরআন শুনলেই মানব মুসলমান হয়ে যায়। এবার আইন করা হলো, প্রসিডিং বুক লেখা হয়ে গেছে। এবার সিদ্ধান্ত নেওয়া হলো কোরআন শোনা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। কোরআন শোনা যাবে না, আইন করা হলো। এবার আইন করে শিলমোহর করে পাস হয়ে গেছে, সংবিধান বনে গেল। কোরআন শোনা যাবে না, রাত্রের মিটিং এ তা সিদ্ধান্ত হলো। পরের দিন সকাল যখন হয়ে গেল, মক্কার গলিতে 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 এবার এলান শুরু হয়ে গেল, আজ থেকে আর কোরআন শোনা যাবে না, আর কোরআন শোনা যাবে না। এলান শুরু হয়ে গেছে, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। যারা এই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা কোরআন শুনবে তাদেরকে বয়কট করে দেওয়া হবে, যারা কোরআন শুনবে তাদের রাস্তাঘাট সবটুকু বন্ধ করে দেওয়া হবে। কোরআন শোনা যাবে যাবে না। আবার মানুষ যেন ডরায়, মানুষের জন্য ভয় পায়, জন্য সিদ্ধান্ত শোনানি হলো, কোরআন শুনলে শাস্তি হবে, কোরআন শুনলে রাস্তা বন্ধ হবে, কোরআন শুনলে বয়কট করে দেওয়া হবে, কোরআন শুনলে ইনকাম অফ সোর্স বন্ধ করে দেওয়া হবে, কোরআন শুনলে ফাঁসিতে ঝুলানো হবে, কোরআন শোনা যাবে না। এমন যখন সিদ্ধান্ত সকালবেলা চললো, এলান চললো সকালবেলা, সামনের রাত যখন আসলো, আহারে নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় রাত্রে বেলা আবার তিলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমিনের মানুষ কোরআন আল কারীম যখন তেলাওয়াত করে, এই যে আপনারা বসে আছেন কোন ব্যক্তির আকর্ষণে নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ আসেনি না নাই? আচ্ছা, আপনারা এখানে মাগরিবের নামাজ হইছে? মাগরিবের নামাজে কোন সূরা তেলাওয়াত হইছে? হইছে ফাতিহা। প্রথমে কোন সূরা? ফাতিহা। আবার এশার নামাজ যখন হলো, কোন সূরা হলো? আবার ফজরে কোন সূরা হবে? আবার জুমার দিনে কোন সূরা হবে? আবার ঈদের ঈদগাহের ময়দানে আবার ওই সূরা হয়। পিছন থেকে একজন মানুষ দাঁড়িয়ে আজ পর্যন্তই বলতে শুনলাম না, ইমাম সাহেব মেহেরবানি করে ওই সূরাটা চেঞ্জ করেন, এই সূরা শুনতে শুনতে মন মেজাজ নষ্ট হয়ে গেছে। আসেনি? না না, যত শুনে মানুষের তত আনন্দ ভালো লাগেনি না? মজা লাগেনি না? যতই শোনেন ততই ভালো লাগে, যতই শোনেন ততই মজা লাগে। নসিবটা যদি ভালো হয়, বাজান খানায় কাবার হরমাইন শরীফাইনের যিনি প্রধান ইমাম রয়েছেন, যার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন আল্লাহর কালাম কোরআনটাকে পড়েন আর পিছনেই দাঁড়িয়ে শোনা যায়, ওই সময় সূরা ফাতিহাই শুনলে বোঝা যায় জীবনের প্রথমবার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। ও বাইরে শোনো, রাত যখন হলো, আল্লাহর নবী খানায় কাবায় তিলাওয়াত শুরু করে দিলেন। যখন
আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছেন, সবাই আমার সঙ্গে পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। আল্লাহর নবী রাত্রির বেলা যখন খানায় কাবায় তিলাওয়াত করতেন, ওই যারা কাফির যারা ছিল খানায় কাবার ছায়ায় পাথরের সিফায় দাঁড়াই দাঁড়াইয়া নুকাই নুকাইয়া আপনার আমার নবীর জবান থেকে এরা কোরআন শুনতো। সুবহানাল্লাহ। একদিন রাত অন্ধকার বেশি হওয়ার কারণে বিষয়টা অঘটন ঘটে গেল। তেমনি ভাবে অন্ধকারের কারণে মানুষ একজনের সামনে আর একজন কোনোভাবে দেখা যায় না। আর আল্লাহর নবী রাত্রি তিলাওয়াত বন্ধ করে দিলেন। এবার ছুটি হয়ে গেল, তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। এবার একজন তো আরেকজন তার ঘোরায় যাবে, একজন আরেকজন অন্ধকার হওয়ার কারণে একদম অন্ধকার হওয়ার কারণে একজন আরেকজনের সামনাসামনি ধাক্কা লাগি যায়। সুবহানাল্লাহ বলেন না? একজনের আরেকজনের গায়ে যখন ধাক্কা লাগে, জিজ্ঞাসা করা হয় তুমি কে বানান তো, তুমি কে মিয়া? অপর আবার বলে তুমি কে? মুখটাই দেখা ছিল, যখন মুখ সরাইয়া দেখা যায় ওই মানুষটাই ছিল ওই মানুষ যে মানুষটাই গত রাত্রিতে কোরআন না শোনার জন্য আইন করেছিল, সেও তো মুখে গামছা দিয়ে আজকে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জিজ্ঞাসা করা হলো কেন তুমি আসলে? একজন একজন করে যখন পরিচয় মুখের কাপড় সরানো হয়, দেখা যায় গত রাত্রি তো মিটিং এ সবাই এখানে ছিলেন, আজকে সবাই আবার আসলেন। কারণটা কি হলো? একজন আর একজনের হাতে ধরে বলেন, বাইরে আমার কথা এই মানুষের কাছে তুই প্রকাশ করিস না। কেন আসলাম জানোস? আইন তুই করেছিলাম, কিন্তু মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য, মুহাম্মাদের কোরআন শোনার জন্য যখন রাত হয়ে গেল মন রাখতে পারলাম না, মনটা পাগল হয়ে গেছে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আজ এই জাতির আল্লাহর কালাম কোরআন আল কারীম ছেড়ে দিল, আমরা হলাম মুসলমান। মনে বড় আনন্দ লাগে যখন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যখন ওয়াজ হয়। এই জায়গার মধ্যে বাৎসরিক ওয়াজ এই মাদ্রাসাটা হচ্ছে মেয়েদের জোরে বড় ঠিক না নাম, আর যে বড় ঠিক না নাম। এই সমাজের মধ্যে যখন একটা মেয়ে ধার্মিক হয়ে যায়, গোটা ফ্যামিলিটা ধার্মিক হয়ে যায়। আমি বলবো কেন, তার কারণটা কি? তার কারণ হলো এটাই, বাইরে একটা মেয়ে যে বাড়িতে আসে, দেখবেন মেয়ে যে বাড়িতে বসবাস করে মেয়ে আসে, ওই বাড়ির রাস্তার আশেপাশে ফুলের গাছ আছে, আছে না নাই? আছে না নাই? দেখবেন ফুলের গাছ, রাস্তার ডানে বামে ফুলের গাছ। বিছনা দেখবেন সুন্দর করে বেডরুম সাজানো অবস্থায়, আলনাতে দেখবেন সুন্দর করে কাপড় গোলা পাট পাট করে রাখা অবস্থায় আছে। আপনি বুঝে নিবেন একটা মেয়ে আছে, কারণ মেয়েরা ওই সব সৌন্দর্য পছন্দ করে। আমি বলবো মা, যেমন তুমি ঘর সাজাইলাই, তুমি বাড়ি সাজাইলাই, যেমন ও মারে চাইলে তো তুমি একটা ফ্যামিলি সুন্দর করে সাজাইয়া তুলতে পারবা। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে যখন আদর্শবান হয়ে যায়, তার ফ্যামিলি, গোটা ফ্যামিলির একটা মেয়ে যখন চাইবে আদর্শবান করে তুলতে পারবে, কি করে জানেন? এমনি একজন পুরুষ মানুষ যখন সারাদিন কাজ কাম করে ক্লান্ত হয়ে যায়, রাত্রে বেলা ঘুমায়, ঠিক না? আর ঘুমোয় আর মরণেই দুটাই সমান। রাত্রের বেলা সারাটা দিন কাজ কাম করে, রাত্রে যখন ঘুম যায় মানুষটা, ওই ঘুমের বেলায় আদর্শবান যদি স্ত্রী হয়, এই বানাত মাদ্রাসায় পণ্যওয়ালা যদি কোনো মেয়ে হয়, কোন মেয়ে যদি কোরআনের শিক্ষিত হয়ে যায়, ধার্মিক শিক্ষা যদি কোনো মেয়ের মধ্যে থাকে, দেখবেন ওই মেয়েটা আদর্শবান হয়ে গেছে। ওই মেয়েটাই তার স্বামীর জন্য কি করবে জানেন? একটা মেয়ে চাইলে এমন করতে পারবে, ফজরের সময় ঠান্ডার মৌসুমে স্বামীর জন্য গরম জল করে বলবে, ও আমার স্বামী, প্রয়োজন সব শেষ করে এবার আসো, গরম জল করে নিলাম, আও না দনজন মুসল্লায় দাঁড়িয়ে ফজরের নামাজ আমরা আদায় করে নেই। সুবহানাল্লাহ। একটা মেয়ে কেমন শিক্ষিত দরকার জানেন?
একটা মেয়ে যখন ফজরের নামাজ পড়বে আর নামাজ পড়ে যদি মেয়েটাই আল্লাহর কালাম কোরআনুল কারীম বাহির করে যদি আবার প্রতিদিন ফজরের পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এমনি যখন পড়বেন দেখবেন সেই ঘরের মধ্যে মেয়েরা যখন তেলাওয়াত করে ছেলেরা যখন তেলাওয়াত করে অনেক সময় ছেলেরা পেরেশান বেশি হয় চাইলে মেয়েরা রান্না করে গিয়ে ঘরের কাজকর্মই করে করে মুখস্থ কোরআন থেকে তেলাওয়াত করতে পারবে কিনা এখানে হাফিজানা মাদ্রাসা তো এটা এইখানে যখন হাফিজা মাদ্রাসা এখানে কোরআন মুখস্থ করারই হয় সুবহানাল্লাহ বলেন না কোরআন যদি একটা মেয়ে মুখস্থ করে করে রান্না কাজ করবে ঘরের ইফতারের সময় ইফতারের রান্না করবে আর আল্লাহর কালাম কোরআন থেকে তিলাওয়াত করবে কিনা বাবারে আপনি মনে মনে ভাবতেছেন সবল মানুষ কোনজন আপনি জানেননি একটা বার ভাবনা করেন রে ভাই সবল ওই মানুষ যার টাকা পয়সা বেশি হয়ে গেছে সে কিন্তু সবল নয় যার গাড়ি বাড়ি আছে সে কিন্তু সবল নয় সবল ওই মানুষটারে ভাববেন যে মানুষটাই তার আওলাদ রে মানুষ করেছে সুবহানাল্লাহ ওই দিন আপনি বাবা হিসেবে সবল হবেন যেই দিন আপনার শেষ বিদায়ের যখন সময় হবে আর শেষ বিদায়ের সময়ের বেলা আপনার সন্তান আপনার কিনারায় বসে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে আল্লাহর নবী বলেন যখন মানুষটার কিনারায় বসে ইয়াসিনের তিলাওয়াত হয় ইয়াসিন শরীফ তিলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমানের সহিত মওতটা দিতে পারেন সুবহানাল্লাহ বাবা মানুষের সবচেয়ে কঠিন যে সময়টা হয় ওই সময়ের নাম হচ্ছে মরণের বেলা কোন সময় এটা কথা বলবেন আমি লম্বা নাই ঠান্ডা লাগে আমারও লাগে আজকে ঠান্ডা বেশ আজকে বেশ না আর আপনারা থাকি তো আমরার অবস্থা শোচনীয় সব দিক বন্ধ আছে আর আমার সাইড ওপেন আছে এই সাইডও দো সাইড ঠান্ডা হাওয়া ঢুকে ও আমার ভাই শরৎ আমি বলতেছিলাম কথাটারে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের কথা বলতে কথাটা মনে আসলো মানুষের সবচেয়ে কঠিন যে সময়টা হয় ওই সময়টা মরণের বেলা কোন সময় আর যেটা বলেন কোন সময় মরণের সময় কঠিন সময় হয় আল্লাহর নবী বলেন ওই সময় যদি কোনো আওলাদ কোনো মেয়ে কোনো ছেলে যদি কোরআনের শিক্ষিত হয় আর বাবার কিনারায় বসে যদি আল্লাহর কালাম কোরআন থেকে তিলাওয়াত করে সেই দিন আপনি ভাববেন আপনি বাবা হিসাবে একজন সফল বাবা হয়ে গেছে সুবহানাল্লাহ আপনার জন্য যখন শেষ সময় হয়ে যায় আপনার শেষ কুশলটা দিয়ে সুন্দর করে পোশাক লাগিয়ে সাজিয়ে যদি আপনার বিদায় দিতে পারে আপনার সন্তান সেই দিন ভাববেন আপনি একজন সফল বাবা হয়ে গেছেন যেদিন আপনার জানাজার নামাজ আপনার সন্তান আদায় করবে সেই দিন ভাববেন বাবা হিসাবে আমি একজন সফল বাবা হয়ে গেলাম যেই দিন আপনার কবরের মধ্যে রাখা হয় আর রাখার পরে যখন আপনার সন্তান মানুষ সঙ্গে নিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সেদিন আপনি সফল বাবা হয়ে গেলেন সেই কথা ভাববেন আমার বাবা আমার ভাই সবচেয়ে ধার্মিক শিক্ষা মেয়েরারে গুরুত্বপূর্ণ ভাবে আদায় করা আমাদের দায়িত্ব এটাই হলো কারণ মেয়ে আর বাবা একটা মেয়ে যখন ধার্মিক হয়ে যায় তার সন্তানটাও ধার্মিক হয়ে যায় হয় কিনা এই জন্য বলা হয় যখন একটা সন্তানের জন্য সবচেয়ে ভালো শিক্ষক আর শিক্ষিকা কারা স্কুলের প্রধান শিক্ষক তার ভালো শিক্ষক নয় ইউনিভার্সিটির প্রিন্সিপাল নয় কলেজের প্রিন্সিপাল নয় তার সবচাইতে ভালো শিক্ষক আর শিক্ষিকা হলেন তার মা আর তার বাবা সন্তানের শিক্ষক তার মা
আর তারা বাবা সন্তানকে ভালো করতে হয় যদি মা বাবার আচরণ, মা বাবার ব্যবহার, মা বাবার আখলাক চরিত্র যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হয়। এজন্য আমি বলতেছি একটাই কথা, দেখবেন যে ঘরের মা নামাজি হয়ে যায়, ভাই সাহেব দেখবেন তার মেয়েটাও নামাজি হয়ে গেছে, ঠিক কিনা? যে ঘরের বাবা নামাজি হয়ে যায়, দেখবেন তার সন্তানটাও নামাজি হয়ে গেছে। ও বাবা, আমি আয়াতটা তিলাওয়াত করলাম, লম্বা নয়, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আমি আল্লাহর কালাম পবিত্র কোরআন কারীম থেকে আয়াতটাই তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুন্দর করে মানব জাতিরে ডাক দেয়া বলতেছেন, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আমি রব্বি কারিম থেকে কি জিনিসটা সরাইয়ে নিল? আমি তোমার হাত দিলাম রে গোলাম, আমি তোমার চোখ দিলাম, আমি তোমার মুখ দিলাম, কান দিলাম, ওই সব আমি আল্লাহ দিলাম। এত সব দেওয়ার পরে গোলাম আমার কাছটা কি জিনিসটা দেখে দেখি তুমি সরলায় গোলামকে তোমার সরাইলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একদম সমান সমান করে তোমারে আমি সৃষ্টি করলাম রে গোলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও আমার গোলাম, আমি যেমন চাইলাম তোমার তেমন বানাইলাম। আল্লাহ জন্মসূত্রে মনো মানুষ পৃথিবীতে আছে, দেখবেন মানুষের হাত নেই, মানুষটার পা নেই, এমনও কিছু মানুষ আছে না নাই? দেখবেন হাত নেই, পা নেই, এমন অবস্থায় আবার কিছু মানুষ আছে দেখবেন অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে না না? আল্লাহ ইনো বলে দিলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি যেমন চাইলাম তেমন সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চক্ষু দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় জায়গায় দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও গোলাম, সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার মতো আর কোনো মাখলুক আমি বানাই না রে গোলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি রবের সঙ্গে কিভাবে আমার মানব জাতিরা রে কিভাবে তোমরা এনা ভরমানে করো? তোমাদের অস্তিত্ব তো একদিন ছিল না, তোমরা মুর্দা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করে নিলাম। সুম্মা ইউমীতুকুম, আমি জিন্দা করার পরে তোমাদেরকে আবার মরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরণ কেন দেই জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কেন মরণ দিলাম জানো? হায়াত দিলাম, তার পিছনে মরণ আছে, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মরণ দিলেন, মৃত্যু দিলেন। কে আছে জমিনের মধ্যে ভালো কাজ করো, আল্লাহ সেটাই যাচাই করার জন্য মুখ দিলেন।